বন্ধুরা, তোমরা তোমাদের চ্যানেলকে নিজেরাই ক্ষতি করে ফেলছো না তো? তোমাদের চ্যানেলের ক্ষতি তোমরা নিজেরাই করছো না তো? একটা জিনিস খেয়াল করে দেখবে, তোমরা যদি একটা চ্যানেলের মধ্যে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলের একটা বড় ক্ষতি করে ফেলছো তোমরা নিজেরাই। ইউটিউব কিন্তু এর জন্য কোনো দায়ী নয়, ইউটিউব অ্যালগরিদম কোনো এর জন্য দায়ী নয়। তোমরা নিজেদের চ্যানেলের ক্ষতি নিজেরাই করছো একই চ্যানেলে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করে। দেখুন বন্ধুরা, একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করলে চ্যানেলের কি কি ক্ষতি হতে পারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, ঠিক আছে? তবে একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করা যাবে না এমনটা নয়, তবে শর্ট ভিডিও এবং লং ভিডিও একই চ্যানেলের মধ্যে আপলোড করার কিছু প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াগুলোকে কাজে লাগিয়ে তোমাদের একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করতে লাগবে, ঠিক আছে? তার আগে আমি বলি যে শর্ট ভিডিও এবং লং ভিডিও একটা চ্যানেলের মধ্যে আপলোড করলে কি হবে। আমি আমার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করে এই সমস্যাটার সম্মুখীন হয়েছি, তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য নিয়ে আসা। বিশেষত যাদের চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজেশন হয়নি তাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসা। কারণ একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করলে ইউটিউব অ্যালগরিদম তোমার কোন ভিডিওটার মধ্যে শর্ট ভিডিও নাকি লং ভিডিও, কোন ভিডিওটার মধ্যে ইমপ্রেশন পাঠাবো, অ্যালগরিদম সেটা কিন্তু গুলিয়ে ফেলে। যার কারণে তুমি ধরো তোমার লং চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করে ফেলছো এবং তোমার লং ভিডিওর মধ্যে ইউটিউব ইমপ্রেশন পাঠায় এবং তুমি হঠাৎ করে 2-4টে শর্ট ভিডিও আপলোড করে ফেললে। এবার তোমার শর্ট ভিডিওর মধ্যে ইমপ্রেশন ইউটিউব বেশি করে পাঠায়। এবার দেখা যাচ্ছে যে তোমার লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওর মধ্যে বেশি ভিউজ এসে গেল এবং তোমার সেই শর্ট ভিডিওগুলো থেকে বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারছো তুমি। তোমার লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওর মধ্যে বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারছো তুমি। এবার তোমার চ্যানেলের মধ্যে তুমি কিন্তু লং ভিডিও আপলোড করো, সেক্ষেত্রে 2-4টে শর্ট ভিডিও তোমার ভাইরাল হয়ে গেল। সেক্ষেত্রে কী হবে, তোমার যে লং ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব কমিয়ে দেবে, মানে ইমপ্রেশন লং ভিডিওতে আসবে না বললেই চলে। এই সমস্যাটার সম্মুখীন কিন্তু আমি হয়েছি, ঠিক আছে? তুমি শর্ট ভিডিও আপলোড করছো, সেক্ষেত্রে তোমার অডিয়েন্সগুলো, সেক্ষেত্রে যে শর্ট ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই শর্ট ভিডিওগুলোর মধ্যে যে ভিউজটা গেইন করেছো, সেই ভিউজগুলো মানে সেই অডিয়েন্সগুলো তোমার কিন্তু লং ভিডিও দেখবে না। কারণ শর্ট ভিডিও দেখে তোমার চ্যানেলের সেই অডিয়েন্সগুলো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে। এবার তুমি লং ভিডিও আপলোড করলে সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু তোমার শর্ট ভিডিও তোমার লং ভিডিও দেখবে না। যার কারণে তোমার চ্যানেলটা ধীরে ধীরে ইমপ্রেশন ইউটিউব কমিয়ে দেবে। কারণ ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না যে তোমার কোন ভিডিওগুলোর মধ্যে ইমপ্রেশন পাঠাবে ইউটিউব, লং ভিডিওতে ইমপ্রেশন পাঠাবে নাকি শর্ট ভিডিওতে ইমপ্রেশন পাঠাবে, ঠিক আছে? এবার একটা গুরুত্বপূর্ণ টিপস দিতে যাচ্ছি আমি। যারা এখনও পর্যন্ত চ্যানেল খুলেননি বা চ্যানেল খোলার ভাবছেন, চ্যানেল খুলবে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস আমি দিতে চলেছি। দেখুন, আমাদের নতুন ইউটিউব চ্যানেল যখন আমরা একটা ক্রিয়েট করব, তখন কিন্তু লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওর মধ্যে ইউটিউব ইমপ্রেশন বেশি পাঠায়। সেক্ষেত্রে শর্ট ভিডিওতে যখন ইমপ্রেশন বেশি পাঠাবে ইউটিউব, তখন কিন্তু শর্ট ভিডিওর মধ্যে ভিউজটা বেশি আসবে এবং ভিউজ আসলে 100% সাবস্ক্রাইবার আসবে। এবার বিষয় হলো যে তোমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে তোমরা 2-3টে করে প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করো। এবার তোমরা শর্ট ভিডিও যখন আপলোড করবে তখন কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার গেইন করা অতটা কঠিন বিষয় নয়। কারণ শর্ট চ্যানেলের মধ্যে বেশি করে ভিউজ আসে এবং বেশি করে ভিউজ আসলে সাবস্ক্রাইবারও আসবে। সেক্ষেত্রে তোমরা শুরুর দিকে, মানে তোমরা যখন চ্যানেলটা ক্রিয়েট করবে তখন শুরুর দিকে তোমরা সেই চ্যানেলটার মধ্যে শর্ট ভিডিও আপলোড করতে থাকো। যখন তোমার শর্ট ভিডিও আপলোড করতে যখন তোমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার তুমি কমপ্লিট করে ফেলবে, তখন তুমি চাইলে সেই শর্ট চ্যানেলটার মধ্যেই সেই ক্যাটাগরি হিসাবে তুমি লং ভিডিও আপলোড করতে শুরু করো। 100% তোমার লং ভিডিওর মধ্যে শুরুর দিকে ভিউজ আসবে না, তবে কি তুমি যখন লং ভিডিওটা কন্টিনিউ করে ফেলবে তখন তোমার শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিওর মধ্যে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তখন তুমি কি করবে, তখন শর্ট ভিডিও কন্টিনিউ বন্ধ করে দেবে, মানে শর্ট ভিডিও পুরোপুরি বন্ধ করে দেবে। তুমি শর্ট ভিডিওর
মানে জায়গায় লং ভিডিও আপলোড করা শুরু করে দিবে। সেক্ষেত্রে কী হবে, তোমার তো 100 সাবস্ক্রাইবার তুমি শর্ট ভিডিও দিয়ে জেনারেট করে ফেলেছো বা গেইন করে ফেলেছো। সেক্ষেত্রে এখন তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন পড়বে। এবার 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি সেই চ্যানেলটার মধ্যে আপলোড করো। 4000 ঘন্টা ওয়াচ টাইম মোটামুটি তুমি 2 সপ্তাহে লং ভিডিও আপলোড করতে থাকো। 2 সপ্তাহ পর তোমার চ্যানেলটা রানিং হয়ে যাবে এবং তোমার অডিয়েন্সগুলো আবারও তোমার চ্যানেলে অ্যাক্টিভ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার লং ভিডিওর মধ্যে সেই অডিয়েন্সগুলোই তোমার লং ভিডিও দেখা শুরু করে দেবে এবং সেখান থেকে তোমার ভিডিও যদি ভালো পারফরমেন্স করে সেক্ষেত্রে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়াবে না। ঠিক আছে, তো আশা করি তোমরা শর্ট চ্যানেলের মধ্যে বা একটা চ্যানেলের মধ্যে কিভাবে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করবে। ওকে, অবশ্যই যাতে তোমার শর্ট ভিডিওর ক্যাটাগরি এবং লং ভিডিওর ক্যাটাগরি একটাই হয়, মানে তোমার ভিডিওর মানে তোমার চ্যানেলের নিচ ধরে রেখে কাজ করতে হবে অবশ্যই। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম তোমরা কিভাবে একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও নিয়ে কাজ করবে। ওকে, তো চলুন বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আমার পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে এবং নতুন নতুন ভিডিও দিতে আমি আগ্রহ পাবো। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও।